দারুণ হয়েছে, কিন্তু আলুগুলো মনে হয় গলে গেছে। বলো, আলু তোমার পাতে পড়েছে না পড়েনি? আলুগুলো তো ছোট ছোট করে কেটেছিলাম, মানে পাতলা, ছোট ছোট না, পাতলা পাতলা করে কেটেছিলাম। এনাও। ব্যাস ব্যাস, ঠিক আছে। এবার খেয়ে দেখি। হ্যাঁ, একদম। মনে হচ্ছে অমৃত খাচ্ছি। দারুণ ব্যাপার। শুধু আলু পোস্তটা যেরকম একটা অন্যরকম টেস্টি, তৃপ্তির খাবার কিন্তু এটা, হ্যাঁ। মানে আর পেট এই তৃপ্তির খাবার এটা। আর এই গরমকালে তো এই সজনে ডাঁটার তরকারি সত্যি সবার খাওয়াটাও শরীরের পক্ষে খুবই উপকারী। তো কিভাবে বানালে একটু বলে দাও, আমার বন্ধুরা যাতে স্বাদ নিতে পারে। একদম। তো বন্ধুরা, আমি যেভাবে সজনে ডাঁটা আলু দিয়ে এইভাবে পোস্ত রান্না করি, তো চলো তোমাদের আজকে বলি। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে, কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব এবং কিছুটা আলু আমি দেখো পিস পিস করে এইভাবে কেটে রেখেছি, সেই আলুগুলোকে কড়াইতে দিয়ে সামান্য নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলে দেবো। মোটামুটি আমার 80% কুক হয়ে যাবে। এরপরে কড়াইয়ের থেকে আলুগুলো তুলে নিয়ে তার মধ্যে যে কেটে রাখা সজনে ডাঁটাগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব, প্রায় 80% কুক হয়ে যাবে। তো তার মধ্যে সামান্য একটু লবণ তোমরা দিয়ে দেবে যাতে ডাঁটাটা লবণের মধ্যে ঢুকে যায়। তো ডাঁটাটা যখন নরম হয়ে আসবে, তারপর ডাঁটাটা ভাজা হয়ে গেলে আমি ডাঁটাটাকেও কড়াই থেকে তুলে নেব। এরপর কড়াইতে আমি আবার তেল দিয়ে রান্নাটা আমার শুরু করব। তো দেখো আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কিছুটা পোস্ত নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন আর কিছুটা কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজ আর রসুনটাকে আলাদাভাবেও পেস্ট করতে পারো। আমার যেহেতু একটু তাড়াহুড়ো ছিল তার জন্য আমি একসাথেই পেস্ট করে নিয়েছি। আর কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি কিছুটা কালো জিরে ওর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে মিক্সিতে যেই পেস্টটা রেডি করেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেব এবং তার মধ্যে কিছুটা লবণ আর কিছুটা আন্দাজ মতন হলুদ আমি দিয়ে দিচ্ছি। এরপর মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। তো তোমরা মশলা কষাতে কষাতেই দেখবে বন্ধুরা অসাধারণ একটা সেন্ট কিন্তু বের হয়। তো তারপরে মশলাটা যখন কষে যাবে, মানে সামান্য যখন একটু তেল ছেড়ে দেবে, তার মধ্যে আমি আলু আর সজনে ডাঁটাটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেব। তো তারপরে বন্ধুরা আমি একটু গরম জল করে রেখেছি, আর এর মধ্যে কিন্তু সামান্য একটু চিনি দিতে তোমরা ভুলো না, তাহলে স্বাদের ব্যালেন্সটা কিন্তু একদম ঠিকঠাক থাকবে। তো জল দিয়ে আমি এই রান্নাটাকে একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো। আর এই রান্নাটা কিন্তু একদম মাখা মাখা হবে। সত্যি বলছি বন্ধুরা, এই রান্নাটা এতটাই টেস্টি হয় যে সবাই চেটে পুটে খাবে। আর বাসা থেকে কিন্তু যা সুন্দর একটা স্মেল বের হয় সেটা অসাধারণ লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।